সনাতন এসে গেছে। আজ সনাতনী, সনাতন মানে সনাতন ভারতের কথা বলছি, আসেনি তো এখনো। সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যায়, আমরা একটু পিছিয়ে যাবো। চলুন সবাই মিলেই পিছিয়ে যাই। এখন কিছু বললে বিবাদ হয়ে যাবে। এখন যদি এই ঘটনার আমরা বিরোধিতা করি তাহলে হয়তো আমরা গোবলয়ের লোক হয়ে যাব। কেউ কেউ বলবে গোমূত্র পান করে এসছে। কিন্তু একজন অভিনেতা যিনি প্রচুর পুরস্কার প্রাপ্ত, এই অনির্বাণবাবু ভরা কনসার্টে সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্ম নিয়ে যে টিপ্পণীটা করলেন সেটা কি মেনে নেওয়া যায়? ওনার কি সাহস হতো এই সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বিষয়ে এরকম টিপ্পণী করার? যদি ওনার মুখ দিয়ে একবারও ইসলাম কথাটাও বেরোতো তাহলে আজকের পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু অন্যরকম হয়ে যেত। যেহেতু আমরা সহিষ্ণু, বারবার আমাদেরই লোকেরা বারবার আমাদের এই সনাতন ধর্মকে কিন্তু কলুষিত করার চেষ্টা করে। ব্যঙ্গার্থকভাবে বলা হয়, শিল্পীর ভাবনাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। উনি প্রচুর নেতা নেত্রীর ব্যাপারে অনেক কিছু বললেন, অনেক গান করলেন, খুব ভালো কথা। তো আপনি করুন, যা ইচ্ছা করুন। আপনি নিজের মাতা পিতার ব্যাপারেও গান করুন, আপনি অন্যের মাতা পিতার ব্যাপারে গান করুন, বিশিষ্ট নেতা নেত্রীদের বিষয়ে গান করুন, অসুবিধা নেই। কিন্তু সনাতন ধর্মের বিষয়ে এইভাবে ব্যঙ্গাত্মকভাবে একটা কনসার্টে কথা বলার সাহসটা আপনাকে কে দিল অনির্বাণবাবু? আপনি কি জানেন এই দেশে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ বলেই আপনি এই সমস্ত কথা বলার সাহসটুকু পান? এরপর বলবেন আপনাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। কিন্তু সনাতন সংস্কৃতি যার উপর ভিত্তি করে এই মহাবিশ্ব তৈরি, তাকে আপনি অপমান করেছেন। ধিক্কার জানাই আপনার এই নোংরা মানসিকতাকে, ধিক্কার জানাই আপনাদের মতন চরিত্রকে। শুধুমাত্র অভিনয়ের নামে যা ইচ্ছা তাই, গান বাজনার নামে যা ইচ্ছা তাই চলতে পারে না। আমরাও গান বাজনা পছন্দ করি, সম্মান করি, শুনি। একজন বাঙালি হয়ে লজ্জা লাগছে। অনির্বাণবাবু, আপনার লজ্জা থাকা উচিত। আশা করি আপনি আগামী কোনো দিনও এইভাবে সনাতন ধর্মের আর অপমান করবেন না। আর জনগণ সক্রিয় আছে, এরপর আপনি যেখানে যাবেন আপনার মুখে গোবর ছুঁড়ে মারা হবে, এটা আপনি মাথায় রাখুন।